আসসালামু আলাইকুম, শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মুড়ি ঘন্ট। এখানে আমি মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন মুগ ডালের একটা সুন্দর ভাজা গন্ধ বের আসবে, ঠিক এই পর্যায়ে আমরা ডাউলটাকে ঠান্ডা করে পানি দিয়ে ধুয়ে নেব। এখানে কিন্তু পানি দিয়ে আপনারা ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু ডাউলের গন্ধটা নষ্ট হয়ে যাবে। ধুয়ে সঙ্গে সঙ্গে রেখে দিতে হবে। আর এখানে আমি মাছের মাথাটা খুব ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি মাথাগুলোকে মাছ বরাবর কেটে নিয়েছি, আর এটা খুব ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমার মাছ ভাজা কমপ্লিট। মাছগুলো উঠিয়ে নেব, আর সেম তেলে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমরা একটু ভেজে নেব, খুব বেশি কড়া ভাজার প্রয়োজন নেই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। ঠিক ওপরে যখন তেলগুলো ভেসে আসবে, পানিটা একদম শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু মোটামুটি তেল ভেসে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি। দিয়ে মশলাটাকে আমরা আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমরা মাছগুলোকে কষানোর সময় হালকা একটু পানি দিয়ে দেব। এখানে কিন্তু আমার মাছগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ডাউলটা আলাদাভাবে সেদ্ধ করে নিতে পারেন। আর আমি এখানে মাছগুলো উঠিয়ে নিচ্ছি, আর এই মশলার মধ্যেই ডাউলগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে, আর মশলার সঙ্গে ডাউলগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে আমরা এখানে পানি ব্যবহার করব। পানিটা এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ডাউলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যখন মোটামুটি ডাউলটা 80% সেদ্ধ হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমরা মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে। তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন ডাউলগুলো কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি ওপর দিয়ে আরও 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটো, ধনিয়া পাতা। এখানে আমি ফোড়নের জন্য তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি 3টা শুকনা মরিচটাকে একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন। এখানে রসুনগুলোকে আমি একটু কুচি করে নিয়েছি। ঠিক ভাজা হয়ে গেলে এখানে আমরা ডাউলের ওপরে ফোড়নটা দিয়ে দেব। আর অবশ্যই আপনারা কিন্তু লবণটা দেখে নেবেন কেমন হয়েছে। আপনারা এর ঘনত্ব কেমন রাখবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ট্রাই করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।